আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এখানে তৈরি করা একটা সিক্স পকেট জগার্সের বেসিক সিক্স পকেট জগার্সের একটা গুণগত মান অথবা কোথায় কি সেটা আপনাদের একটু দেখায় দিই। এটা রিসেন্টলি স্যাম্পলটা তৈরি হচ্ছে, আপনার মানটা একটু দেখেন, ঠিক আছে? এটা অনেক হাই কোয়ালিটির এক্সপোর্টের গ্যাবার্ডিন ফেব্রিক্স, ঠিক আছে? দেখেন ফেব্রিক্সের ভিতরের সাইড দেখেন, বাইরের সাইড দেখেন। এবার কনস্ট্রাকশন দেখতে চান, দেখেন জুম আউট করে দেখাচ্ছে, এটা হচ্ছে কনস্ট্রাকশন। আশা করি যারা ফেব্রিক্সের সুতা কাউন্ট করতে জানেন 18 18 20 20 কোথায় কি, এটা দেখেও অন্তত বুঝতে পারবেন। আচ্ছা, এরপর সেলাইয়ের মানটা দেখেন, সেলাইয়ের মানটা দেখেন। আমি কিন্তু জুম করে করে দেখাচ্ছি যাতে একদম ক্লিয়ার দেখতে পারেন। মালে এখনো সুতা কাটাকাটিই করি নাই, খালি গতকালকে রাতে না কবে গত পরশু দিন এই বডিটা হয়েছে। তো আপনার খালি একটু সৌন্দর্য দেখাচ্ছি। দেখছেন এটা কিন্তু হারমোনিয়াম পকেট, বাইরে থেকে কোনো আপ ডাউন দেখা যাচ্ছে? এই দেখেন হারমোনিয়াম, দেখেন তো এখনও আয়রন করি নাই, এখনও কিচ্ছু করি নাই, সুতাই কাটি নাই, বাট মালটা বানানোর সৌন্দর্যটা কি বুঝতে পারছেন? বাটটেক এই যে এখানে এখনও সুতা টুতা কাটা হয় নাই, এইটুকুন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা নিয়ে আমি বলছি যে প্রোডাকশানে যেন এটা যেন না হয়। ভিতরের সৌন্দর্য দেখেন, এই যে এখনও বাটন টাটন এখনও লাগাতে পারিনি, জাস্ট দেখেন না অন্য ভিন্ন কালারের একটা জিপার লাগাইছি, জাস্ট শুধু একটা স্যাম্পল ডেভেলপ করার জন্য। এটা ছিল স্যাম্পল মানের পরীক্ষা, যে সে কীভাবে মাল বানাইতে পারবে। ইন্টারভিউ, এটা হচ্ছে ইন্টারভিউয়ের আপনার প্রোডাক্ট, পকেটিং থেকে শুরু করে সব থেকে দামি পকেটিংটা দেওয়া আছে। এরপর দেখি এগুলো হচ্ছে সেলাইয়ের মান। তারপরে এটা হচ্ছে পকেট, দেখেন পকেটের সৌন্দর্যটা দেখেন, কোথাও ওভারল্যাপিংয়ের থেকে শুরু করে কোনো প্রবলেম দেখা যাচ্ছে কিনা। এই যে এখনও কাটাকাটি করি নাই, হ্যাঁ ফিনিশিংয়ের কাজ এখনও হয় নাই, তাইতেই অবস্থা দেখেন মালের। তো আশা করি বর্তমান বাংলাদেশে এইটুকুন কোয়ালিটির কাজ এখনও সুতা কাটাকাটিও করি নাই, আয়রনও করি নাই, তাই মালের গেট আপ এই। এরপর দেখি আরেকটু কিউসিতে চলে যাই। এবারে পয়েন্টের হিসেব মিলান দেখেন, আমি এক হাত দিয়ে করতেছি, আমার হাতটা ক্ষতিগ্রস্ত, এই কারণে পয়েন্টগুলো দেখেন। কই টান খাচ্ছে নিচের দিকে, এই যে ভাঁজ করছি এই কারণে। আচ্ছা আমি একটু ঘুরাই দিই, এইখান থেকে বোঝা যাবে। এই পয়েন্ট, এই পয়েন্ট, এরপরে এইখানে একটুখানি আপ ডাউন হয়েছে, এখানে মিলে গেছে, মিলছে। এরপর এক হাত দিয়ে তো এই যদি রাখি, তাহলে এখানে কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই, এটাও পয়েন্ট টু পয়েন্ট মিলছে। এরপর এই পয়েন্টও মিলছে। এবার এটা ঠিক যে গ্যাপে অথবা যে লাইনে এটা বসছে, এটাও ওই বরাবর ঠিক যেভাবে গ্যাপে গেছে, এটাও ঠিক সেমভাবে গ্যাপে এসে একদম লাইন বাই লাইন মিলছে। এর অর্থ এটা 100 কিউসির কাছাকাছি অথবা 99% কিউসি আছে। তাহলে আশা করি এখানে আমাদের এখানে সিক্স পকেট জগার্স অথবা গ্যাবার্ডিন কিভাবে বানানো হয় অথবা তার কোয়ালিটিটা কি হয় সেটা আপনারা এখান থেকে দেখতে পারছেন। তো এটা কার্গো প্যান্ট বানানো যায়, 4 পকেট প্যান্ট বানানো যায়, জগার্স বানানো যায়, লং কার্গো করা যায়, 3/4 কোয়ার্টার করা যায়, কতভাবে প্যান্টটা ডেভেলপ করা যায়। আপনাদের যদি এরকম অর্ডার থাকে, ন্যূনতম 2000 পিসের অর্ডার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন,
আশা করি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে দিব। আর একটা কোম্পানি 600 টাকা একটা কাজ নিলে তার মধ্যে যেটুকুন মধু অথবা যেটুকুন মজা অথবা ইনভেস্টমেন্ট দিবে, আমাদের কোম্পানি ইনভেস্টমেন্ট তার থেকে অনেক বেশি দেয়। কারণ আপনি নর্মালি যে মালটা 100 টাকায় কিনেন সেটা 200 টাকায় বিক্রি করার চেষ্টা করেন। অন্য ফ্যাক্টরি যে অর্ডারটা 100 টাকায় নিবে সে যেভাবে হোক 50 টাকা 45 টাকায় বড়ি দাঁড় করানোর চেষ্টা করবে। আমরা এটা করি না। আমরা 80% টাকা 90% টাকা এই মালের মধ্যে ঢুকাই দিই, যার কারণে আমাদের অভাব মোটে যায় না। কিন্তু একবার যে আমাদের সাথে কাজ করছে, ইয়াবা খাইলে যেমন হয় ওরকম ঘটনা ঘটে যায় যে এই জুবায়েদ ভাই ছাড়া আর কোনো জায়গায় তার মন বসে না। কারণ আমরা এখানে সর্বোচ্চটা দিয়ে মালটার মধ্যে একটা থ্যাংক ইউ পাওয়ার চেষ্টা করি। তো প্রফেশনালি যারা ব্যবসা করে, খালি টাকা বানানোর মেশিন ফ্যাক্টরি, খালি টাকা তৈরি হইতে থাকবে, ফ্যাক্টরি চাকা ঘুরতে থাকবে, টাকা তৈরি হইতে থাকবে, জুবায়েদ ভাই সেই ব্যবসাটা করে না। তাহলে এই ফ্যাক্টরি ওই লোকাল কাজ দিয়ে আর এই যে পায়জামার দড়ি বেরোতে হয় ছোটো ছোটো সেমডি, এগুলো দিয়ে টোটাল বড়া থাকতো, খালি কাজ করতো আর খালি গেড়াঘ্যাট 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 এগুলো হইতো। এই অভাবের সময় এত সফট অবস্থায় ফ্যাক্টরি থাকতো না। এখন থেকে 1 মাস পরে দেখবেন যে 5-10 জন মাত্র খুব ট্যালেন্টেড মানুষ ছাড়া লোক নাই। যার কারণে এটাকে আমরা ফ্যাশন গ্যারেজ বলি। এটা কারখানাও বলি না, ফ্যাক্টরিও বলি না, জাস্ট স্যাম্পলিং ফ্যাক্টরি বলি, অথবা ফ্যাশন গ্যারেজ। তো আসবেন আমাদের কাছে, ইনশাল্লাহ মাল তৈরি করে দেবো। জিন্স, তারপরে জগার্স। আর এরপরে কারো যদি বলেন যে না ভাই আমার এত হাই কোয়ালিটির দরকার না, আমার খালি বডি দরকার, কোয়ালিটি বডি কমের মধ্যে, সেটাও করে দিব, সমস্যা নেই। সবারই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।